ভাই বোনের সম্পর্ক একটা মিষ্টি সম্পর্ক। ছোটবেলায় যদি ভাই বোন একসাথে থাকলেও বড় হলে আর একসাথে থাকা হয় না। সবাই কর্মব্যস্ততার কারণে আলাদা আলাদা জায়গা চলে যায়। আমরা চলে এসেছি বিয়ের পর শ্বশুর বাড়িতে, ভাইও চলে গেছে চাকরি করতে। মানে আম্মুর কাছে আমরা কেউই নাই। কিন্তু অনেক দিন পর হুট করে ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে আজকে আমার বাসার নিচে ও আছে। তো এটা শুনে আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি, কি করব না করব একদমই মানে দিশেহারা হয়ে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, যেহেতু অনেক দিন পর ভাইয়া আসতেছে, তাই তাড়াহুড়া করে ফ্রিজ থেকে বড় ইলিশ মাছটা নামিয়ে নিলাম। আর ইলিশ মাছটা একদমই ফ্রেশ ছিল। আপনাদের ভাইয়া গতকালকে নিয়ে আসছিল, আর এটা আজকে ভাইয়ার ভাগ্য ছিল বলে আজকে এটা রান্না করব। আমি তো খুবই খুশি যে ফ্রিজে সবচেয়ে বড় ইলিশ মাছটা ভাইয়াকে খাওয়াতে পারবো। তো যাই হোক, মাছটাকে আমি এখনও বরফ ছুটে নেয় ভালো মতো। তবু আমি তাড়াহুড়ো করে চামচ দিয়ে উপরে আঁশটাকে ছিলে নিয়েছি। মাছটাকে ভালো মতো ধুয়ে নিব। কুটার আগে ভালো মতো ধুয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়, মাছটার একদম স্মেলটা নষ্ট হয়ে যায় না। আমি ভালো মতো পানি দিয়ে ভালো মতো আঁশটাকে ছাড়িয়ে ধুয়ে নিব একদম ক্লিন করে। আর আমি তো খুবই টেনশনে ছিলাম মাছটাকে ভুনা করব নাকি সর্ষে দিয়ে রান্না করব নাকি ফ্রাই করব। পরে মনে পড়লো যে না, আমার ভাইয়া তো সবসময় ভাজিটাই মানে একদম ফ্রাই করলে ভাল লাগে, বেশি ভালোবাসে খাইতে। কিন্তু ছোটবেলায় এই যে মাছের ডিমগুলা হয়েছে, ডিমগুলা দেখে আমার ছোটবেলায় সেই কথা মনে পড়ে গেল। আগে যখন মাছের পেটে ডিম হতো তখন কিন্তু আমরা ভাই বোন দুজনে মাছের পেটে ডিম নিয়ে খুবই কাড়াকাড়ি করতাম। মানে আম্মু, যদি আমি ছোট ছিলাম বলে আম্মু আমাকে একটু বড় পিসটাই দিত, মাছের ডিমের অংশটা বড়টাই দিত। কিন্তু সেটা আবার আমার ভাইয়া আমাকে অন্য দিকে তাকিয়ে পাত থেকে নিয়ে যাইতো। মানে এটা নিয়ে আমিও সারাদিন ভরে কান্না করতেই থাকতাম। মানে এই জিনিসগুলো কাজ অনেক বেশি মিস করতেছি। আজকে মাছের পেটে ডিম হয়েছে কিন্তু আমার তেমন একটা খাইতে মন চাইতেছে না। তবু আমার ভাইয়া যাতে খাইতে পছন্দ করে তাই আমার কাছে রান্না করলেও ভালো লাগবে। আর মাছের পিসগুলো দেখতে পাচ্ছ, মাশাল্লাহ এত বেশি বড় হয়েছে। আর মাছটা মাশাল্লাহ অনেক বড় ছিল। পিসগুলো অনেক সুন্দর বড় বড় হয়েছে, খেতে এত বেশি টেস্টি ছিল। যাই হোক, এখন আমি ভাবলাম যে শুধু কি মাছ ভাজি করলে কি ভাত খাওয়া হবে? কিন্তু আমার ভাইয়ের এক পিস মাছ দিয়ে 2 প্লেট ভাত খেতে পারতো। তবু আমার কেন মনে মানতেছে না, যেহেতু ভাই অনেকদিন পরে আমার বাসায় আসতেছে, তাই কেন জানি আমার শুধু শুধু মাছ ফ্রাই দিতে আর ভালো লাগতেছে না, সাথে কিছু না হলে কেমন যেন লাগতেছে। পরে আমি একটু আলু সিদ্ধ করে নিলাম আর ডাল সিদ্ধ করে নিলাম। আলুটাকে একটু ভর্তা বানিয়ে নিব, আলু আর ডাল পাতলা করে ডাল রান্না করে নিব। যেহেতু মাছ শুকনা মাছ দিয়ে তো আর খেতে পারবে না, তো একটা ডাল রান্না করে নিলাম পাতলা করে। আর ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর সামান্য গোটা জিরা দিয়ে ডালটাকে আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু ভালো মতো ঘুটে নিতে ডালটা রান্না করে নিব। সাথে কিন্তু আমি একটু ইলিশের লেজ ভর্তাও বানাইছি। ওরা কিন্তু সবাই ভাত খেয়ে ফেলছে, আমি লাস্টে খাইতেছি। দেন আমি কি করছি, 2 পিস ইলিশ মাছ নিছি, ইলিশের ভাজার তেলটা দিয়ে দেন হচ্ছে গিয়ে আলু ভর্তা মাছের ভর্তা দিয়ে লেবু চিপে এত যে মজা লাগছে। আমার ভাই যে আজকে এত তৃপ্তি করে খাইছে, যাক এতে আমি বেশি তৃপ্তি পাইছি। ভাইয়া যে মন ভরে খেতে পারছে এতে আমার কাছে বেশি ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবো। ধন্যবাদ।